এখানকার মানুষের আসলে দুঃখ দুর্দশার কোনো শেষ নাই। গত 1.5 যুগের বেশি সময় ধরে রামগঞ্জ ডাকগাতলী বেড়িবাজার যে সড়কটি রয়েছে সেই সড়ক সংস্কারে কেউ আন্তরিক হননি। নেতা আসে নেতা যায়, কিন্তু নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়, এলাকাবাসীর ভাগ্যের পরিবর্তনের কোনো ঘটনাই তারা প্রত্যক্ষ করেননি। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত অনেক বছর পর্যন্ত আমাদের রাস্তাটা কখনো নির্মাণ কাজ হয় না। আর আমরা এই রাস্তাটা যদি চলতে গেলে দেখা যায় সন্ধ্যার টাইমে হাত পাওয়া ভাঙি যায়, ভাঙি চুরি যায়, কারণ এই রাস্তাটার কাজ কেউ করে না। আমার মতো বলতে আমরা তো এগুলো সব নির্মাণ আমরা করছি। এগুলো সব এই ভাঙাচোরা, মানুষ রিক্সা যাইতে পারে না, মানুষ চলতে পারে না, এগুলো আমি নিজে পয়সা দিয়ে এটা করছি। আর আমার খামারের মাল সামানের শাসানের মতো কোনো আমার খামার সব বন্ধ হয়ে গেছে। মুরগির খামারটা আমার সব আমাদের বন্ধ হয়ে গেছে, কেন আমি মাল সামার আনতে পারতেছি না, নিতে পারতেছি না, এই কারণে আর কি। জিয়াউলার থাকতে যে রাস্তাটা করে গেছে, এরপর আর কোনো আর বিকল্প কেউ করে না। বহুত ঘুরে যাইতে হয়, পদ্মা বাজার যাইতে হইলে পদ্মা বাজার সোজা অল্প করে 1 কিলোমিটার কি বলে 1 কিলোমিটার, এখন আমরা 5 কিলোমিটার ঘুরে যাইতে হয়। বাড়ি নোয়াখালী সুখ করলে আমি মিশে কথা কই না। আমি এই রাস্তার কারণে আমরা বহুত কষ্টে আছি, বহুত ঝামেলা আছি। 100 টাকা ইনকাম নাই, 150 টাকা খরচ হয়। সাধারণ ওই পরশুদিন আমার বড় বোন ডেলিভারির রুগী, সে খুব কষ্ট পাইছে, তার বাচ্চাকে মারা গেছে এই রাস্তার কারণে। নেতা ফেতারা রাস্তাটা কি করছে কন আপনারা কন? নেতা ফেতারা কিছুই করে নাই। এখন যদি সমাধান হয় আমার বোনেরাও বাঁচবো, ডেলিভারি রুগীও বাঁচবো, অসুস্থ রুগীও বাঁচবো, আমাকে গাড়িও বাঁচবো। মারা একখান গাড়ি চালায় 250 টাকা দম, 100 টাকা কারেন্ট বিল। কোন রোডে কয় টাকা ইনকাম, কয় টাকা খরচ? বউ বাচ্চা অপেক্ষা থাকে খাবারের অপেক্ষায়। বিগত আমাদের যে 17-18 বছর আগে যে আমাদের মরহুম জিয়া সাহেব এই রাস্তাটা কাঁচা ছিল, উনি পাকা করছে। এখন আসলে আমরা যে দক্ষিণ অঞ্চলে বসত করতেছি, আসলে আমাদেরকে আগের যে সরকারটা ছিল ওনারা অনেক আশ্বস্ত করছে যে আমরা ক্ষমতায় আসলে রাস্তাটা করে দিব। আমাদের ডক্টর ইউনূস স্যার আসছে ক্ষমতায়, আমরা অনেক সন্তুষ্ট, এই এলাকার মানুষ অনেক খুশি। তখন আমাদের এই এলাকার অঞ্চলের একটু দাবি, এই রাস্তাটা কবে নাগাদ একটু সংস্কার হইব, মানুষ একটু চলাচল করে রামগঞ্জে যাইতে পারবো। আমি বেড়ির বাজার একজন ব্যবসায়ী, একটু ব্যবসা বাণিজ্য করি। আমরা আগে এক সময় ব্যবসা বাণিজ্য করতাম, গাড়ি চলাচল করতো, মানুষজন হাইতো, বেচা বিক্রি হইতো। তখন আসলে আমি যেরকম অসুবিধায় মানে ব্যবসা বাণিজ্য লয়ে দুর্গতি ভোগ করতেছি, আমার মতন এরকম শয়ে ব্যবসায়ী দিন দিন মনে হয় চালান হারাইতেছে, ব্যবসা বাণিজ্য অসুবিধায় পড়ে যাইতেছে, বেচা নাই, বিক্রি নাই, চলাচল নাই। আমরা একটা দ্বীপের মধ্যে বাস করতেছি। আমাদের দক্ষিণ অঞ্চলের 2 লক্ষ মানুষের কষ্টের রাস্তা এটা। পানধরা টু আজমপুর হই শ্যামপুর একই অবস্থা। আমাদের এলাকার থেকে রুগী স্কুলের ফলাফল যা অনেক কষ্ট, যেখানে ভাড়া লাগতো 50 টাকা, এখানে ভাড়া লাগতেছে এখন 300 টাকা। এগুলো আমাদের ব্যয়বহুল সংসার চলতে কষ্ট হয়। এগুলো এই এলাকার অঞ্চলের দক্ষিণ অঞ্চলের মানুষের কষ্ট কবে শেষের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানে। আমাদের একটাই আশা, এই রাস্তাটা ইনশাল্লাহ হয়ে যাবে, এটাই আমাদের আশা আর কি। আমাদের দুঃখ বলতে কি, আমরা যখন 2016 সালের দিকে রামগঞ্জ হাই স্কুলে পড়ি, 15-16 সালের দিকে, তখনও আমরা একটু ভালো ছিল রাস্তাটা। তখন আমাদের সিএনজি ভাড়া আমরা স্টুডেন্টের জন্য 25 টাকা করেছিল যারা স্টুডেন্ট। কিন্তু বর্তমানে আমাদের এই রাস্তাটার এমনই অবস্থা আছে, আমাদের সিএনজি স্ট্যান্ডে নেই। আমাদের সিএনজি স্ট্যান্ডে এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। যেমন ডাকগাতলী টু রামগঞ্জে যে সিএনজি স্ট্যান্ড ছিল, 3টা সিএনজি স্ট্যান্ড ছিল, বেড়িবাজার, ডাকগাতলী, দাসপাড়া। তো একটা সিএনজি স্ট্যান্ডও এখন নাই। তো আমাদের স্টুডেন্ট মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তারা কিন্তু এখন রামগঞ্জে 250-300 টাকা ভাড়া খরচ করে পড়তে যাবে না। তো আমরা যারা সায়েন্সের শিক্ষার্থী, ওরা কিন্তু রামগঞ্জেই পড়তে হবে। তো দেখা যায় আমাদের দক্ষিণ অঞ্চলের শিক্ষার হার দিন দিন খুবই একবারে হ্রাস পাচ্ছে, যেটা বলার বাহিরে। তো আমাদের কিছুদিন আগে আমাদের যে মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ভাই, উনি আমাদের এই রাস্তাটা ভিজিট করে গেছে এবং উনি আশ্বাস দিয়েছে যে আমাদের এই রাস্তাটা খুব শীঘ্রই ধরবে। তো আমি অনুরোধ করবো যেন উনি ওনার কথাটা রাখে। আসলে এই রাস্তাটি আমাদের এই বেড়িবাজার থেকে রামগঞ্জ উপজেলা পরিষদের সাথে আমাদের এই রাস্তাটির সম্পর্ক, এটি প্রায় এখান থেকে 7 কিলো। এখান থেকে আমাদের এই অবদা রাস্তা দিয়ে আমাদের কলেজ ছাত্র, স্কুলের ছাত্র যারা এবং রামগঞ্জমুখী যারা যাত্রী ছিল, তারা এখান থেকে যাতায়াত করতো, অনেক সুবিধা হতো। কিন্তু এই রাস্তাটি আজকে আমাদের ভাঙার কারণে দীর্ঘদিন থেকে এই রাস্তায় কোনো মানুষ চলাচল করতে পারে নাই। আমি পাকে পাকে উন্ডে এই রাস্তা দিয়ে গেলে আমি দেখি এমনকি যুবক, ছেলে এবং মেয়ে তারা নিরিবিলি এই রাস্তার মধ্যে তারা অনৈতিক কাজে লিপ্ত। আমিও কয়েকদিন প্রত্যক্ষভাবে আমি দেখেছি এই রাস্তা দিয়ে যখন আমি হুন্ডায় যাই,
তখন দেখতে পাচ্ছি যে এরকম অবস্থা হচ্ছে। এটা কেন হচ্ছে? এই রাস্তা দিয়ে মানুষ চলাচল না থাকার কারণে, না হওয়ার কারণেই এই সমস্ত অপরাধগুলো সংঘটিত হচ্ছে। এই এলাকার প্রাণের দাবি যাতায়াতের সুবিধার্থে আমি আশা করি এই কর্তৃপক্ষ এবং প্রশাসন এবং সরকারি যারা আছে তারা এটা দৃষ্টি রাখবেন। আমরা কয়েকবার এই রাস্তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি। বিগত সরকার চলে গেছে, 17 বছর আমরা বলেছি যে আমাদের এই রাস্তা সংস্কার করার জন্য, আমাদের এই রাস্তা ওনারা সংস্কার করে নেই। এখন বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের জোরওয়ালাভাবে আবেদন যে আমাদের রাস্তা যেন সংস্কার হয়। ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমাদের আবেদন, আমাদের বেড়ির রাস্তাটা যেন আমাদেরকে করে দেওয়া হয়। সাইকেল চালায় আসতে ভাঙাচোরার কারণে সাইকেল ইটের উপর দিয়ে পড়ে যায়, তারপরে সাইকেল নিয়ে যাইতে সমস্যা, এই রাস্তা দিয়ে বন্যা হলে হাঁটতে সমস্যা। তারপরে ইট থাকলে আমরা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সাইকেল চলে, তারপরে বন্যা হইলে আমাদের এখান থেকে হাঁটতেও অসুবিধা হয়ে যায়। এখান থেকে একবার ট্রাক যাওয়ার সময় ট্রাক এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই রোডটার 15-16 বছর একই অবস্থা, এই অবস্থা। তো এই 15-16 বছর কোনো কাজ কাম হয় নাই। এখন হুদিনকালে তো চলাফেরা অনেক কষ্ট করে, বর্ষাকালে তো চলাফেরাই যায় না এই রোড দিয়ে, অনেক কষ্ট হয়ে যায়। তারপরে রোগী টুগী নিয়ে যাইতে তো এখান দিয়ে কোনোভাবে নিয়ে যাওয়া যায় না। আমাদের জন্ম হয়েছে ধরে আমরা দেখিনি এই রাস্তা করছেন, এই এলাকাবাসী বহুত কষ্টে আছে। আসা যাওয়া যাতায়াতে আমাদের সিএনজি নিয়ে আসতে বহুত দূর দূরান্ত দিয়ে ঘুরে আসতে হয়।